হ্যালো ফ্রেন্ড, ঈদ মোবারক সবাইকে। তো এখন আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে ভোর 4টের সময়। বাইরেটা দেখো এখনও কতটা অন্ধকার হয়ে আছে, এখনও কিন্তু একটু আলো ফুটিনি। আর বাইরে কিন্তু আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমার কিন্তু খুব ঠান্ডা লাগছে। আমি একটা ওড়না ভালো করে গায়ে জড়িয়ে হতে চলে এসেছি। আর নিচে লেবেই দেখি মা হচ্ছে উঠেই আগে ময়দা মাখতে শুরু করে দিয়েছে, যেহেতু ময়দাটা অনেকক্ষণ হচ্ছে মাখিয়ে রেখে দিতে হয় পরোটা করার জন্য। তো মা হচ্ছে এখানে কাজ শুরু করে দিয়েছে। মাই প্রত্যেক বছর করে, আমি কোনোদিনও এত তাড়াতাড়ি উঠি না। আমি শুধু উঠে হচ্ছে এমনি টুকটাক কাজ করতাম, তাও না করার মতনই ঘুরতে চলে যেতাম। কিন্তু এই বছর আমি ভিডিও বানানোর জন্য কিন্তু মায়ের সাথে সাথে উঠেছি। মাকে বলেছি তুমি যখন উঠবে তখনই কিন্তু আমাকে ডেকে দেবে, আমার কিন্তু ভিডিও বানাবো। মা বললো ঠিক আছে, আমি উঠলে তোকে ডেকে দেবো। কিন্তু সবথেকে আজব কথা হচ্ছে, আমি ভিডিও বানানো এত এক্সাইটেডে আমি নিজেই ঘুমাতে পারিনি কালকে। জানো তো, আমি কালকে হচ্ছে 1:30টার সময় ঘুমিয়ে কী করব কালকে সারাদিন ধরে এই ভেবে ভেবে তারপরে হচ্ছে শুয়েছি। আমার মায়ের তো ময়দা মাখা কমপ্লিট। আর তারপরে হচ্ছে আমার বাবা এখানে হচ্ছে একটা ইঁদুর মারা আঠাও লাগিয়েছিল। এই আঠাটাতে একটা ইঁদুর পড়েছে, ছোট ইঁদুর পড়েছে, আর মুখের কাছে আমার আনছে, ভিডিও করছি আমি কি বিশ্রী। আর হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজ রেখেছিলো প্লাস্টিকে, মা রাত্রেবেলায় কেটে রেখেছিলো আলু পেঁয়াজ যত মশলা, মানে আদা রসুন যত মশলা হচ্ছে সব বেটে রেখেছিলো ভেজে। আর এই প্যাকেটে রেখেছে কারণ হচ্ছে ফ্রিজে না গন্ধ হয়, তাও যেন কেমন একটা গন্ধ বেরোচ্ছিলো। আর তারপর তো আমি বাইরের দিকে গেলাম, দেখতে গেলাম যে একটু আলো আলো বের হয়েছে কিনা। কিন্তু সেই যেই অন্ধকার সেরামই আছে। আমি বাবাকে বললাম লাইটগুলো তুমি জ্বালিয়ে দাও। লাইটগুলো লিভিয়ে দিয়েছিলো, কালকে খুব বৃষ্টি আর হচ্ছে বাজ পড়ছিলো বলে। আর এখানে তবে বাবা হচ্ছে মুরগি কাটার জন্য মুরগিগুলোকে বের করে নিল। এগুলো কিন্তু কালকে রাত্রেবেলা মানে এনেছিল প্রায় 9টার দিকে। তারপর মুরগি কেটে ছাল ছাড়াচ্ছে। বাবা বলছিল ছালগুলোকে মুরগির ফেলে দেবে, কিন্তু মা বললো না থাক, আমি এগুলোকে ছাড়ের তরকারি করে খেয়ে নেবো। মনে হচ্ছে যে ছালটাকে রান্না করে। কী ছাড়ের তরকারি খাও আমাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু একদমই খাই না। আর বাবা তারপরে মাংস কাটতে বসে পড়লো। ওখান থেকে শুধু কেটে এনেছিলো মাংস, আর এখানে হচ্ছে ভাগ করছে মাংস, একদিকে কষা মাংস একদিকে বিরিয়ানি মাংস। আর মা এখানে বিরিয়ানির মাংসতে হচ্ছে নুন হলুদ আর লেবু দিয়ে দিচ্ছে, দিয়ে মাখিয়ে দিচ্ছে। আর মাংস ধুতে বাছতে কাটতে কিন্তু ওটা করতে করতে কিন্তু ভোর হয়ে গেছে। আর মা কিন্তু হচ্ছে দুধটা বসিয়ে দিল চা করার জন্যে। আচ্ছা, একদিকে হচ্ছে চায়ের দুধ বসিয়েছে, আর এখানে হচ্ছে মাংসের আলু ভাজা হচ্ছে। আলু ভাজা কিন্তু প্রায় শেষের পর্যায়ে। আর এখানে হচ্ছে দুধ বসিয়েছে সিমুই বানানোর জন্য। আর এই যে গ্যাসে রান্না করবে বলে বের করে রেখেছে মা, যেহেতু অনেক রান্না ওই জন্যে। আর আমি বেরিয়ে গেলাম হচ্ছে ব্রাশ করতে। আর বাইরেটা দেখো এখন অনেকটা আলো ফুটেছে, যখন আমি উঠেছিলাম কিছুই দেখতে পাচ্ছিলাম না, এত অন্ধকার এত বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টিটা অনেকটা কমেছে, কিন্তু এখনও হচ্ছে মেঘলা মেঘলা ভাব, খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকের। আর তারপরে হচ্ছে মা দিয়ে দিল হচ্ছে গরম গরম চা। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা খাবার মজাটাই হচ্ছে আলাদা। চা খেতে খেতে গেলাম হচ্ছে মায়ের কাছে। মা দেখি হচ্ছে সিমুইটাকে বসিয়ে দিয়েছে। ওখানে দুধ গরম করা হয়েছিল প্রথমে, তারপরে সিমুইটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু বেরেস্তা করা হচ্ছে। আর এখানে হচ্ছে মাংসের আলু ভাজছে মাংস কষার জন্য। আর এখানে মাংস রান্না হচ্ছে। আর হচ্ছে মাংসের হচ্ছে কাশ্মীরি লঙ্কা হচ্ছে কিনে আনিনি, তাই জন্য আমাকে আবার পাঠালো হচ্ছে দোকানে। আর বাইরে হচ্ছে এখন খুব জোরে প্রায় বৃষ্টি এসেছে। আর এখানে আমি দোকানে এসে দেখি দাদু আর এখানে হচ্ছে নানা দুজন মিলে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। আর আমি গেলাম, নানা চলে গেলে আমি হচ্ছে কাশ্মীরি লঙ্কা নিলাম। এত বৃষ্টি পড়ছিলো, বাইরেটা ওয়েদারটা বৃষ্টিতে দেখা যাচ্ছে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছিলো। তো বাড়িতেই আসলাম। আর 7:30 থেকে হচ্ছে জমাত ছিল আজকের নামাজ পড়া, ঈদের নামাজ পড়তে হবে। বাবা রেডি পুরো। আর বাবা একটু আমার ছেলেকে একটু উঠে গেল, আমার ছেলে ওকে একটু আদর করে তারপরে গেল। তারপর হচ্ছে মা এখানে হচ্ছে পরোটা করার জন্য লেচি কেটে রেখেছে। তারপরে হচ্ছে পরোটাকে ভেজে নিল। এখানে কিন্তু পরোটা ভাজতে ভাজতে হচ্ছে আমার বাবা খেয়ে নিয়েছে, আর আমার ছোটো বোন খেয়ে নিয়েছে। আমরা কিন্তু এখনও সকালে সেই চা খেয়েছিলাম, এখনও অবধি কিছু খাইনি। তারপর হচ্ছে আমি আমার বোন মিলে মেজো বোন মিলে আমি ঝোলের সময় আরও দমের সময় খেয়ে নিল। আর আমি উপরে নিয়ে চলে এলাম হচ্ছে পরোটা দুটো আর মাংস কষা, এটা আমি নিজে খাবো বলে নিয়ে চলে এসেছি।
ছেলে কিন্তু এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। আর বৃষ্টিটাও প্রায় অনেকটা কমে গেছে, সকাল থেকে অনেক বৃষ্টি পড়ছিল। আজ ওয়েদারটা এতটাই খারাপ, সব বাচ্চাদের মন খারাপ, কি করবো, ওরা কিছু তো ঘুরতে যেতে পারছে না। আর আমার বোন তো সেজে গুজে একেবারে রেডি। আর এই আমার বোনের এখন ফাইনাল লুক এইটা। ওকে কেমন লাগছে বলো। ওকে কিন্তু আমি একদম সিম্পল মেকআপ করে দিয়েছি, এমনি নর্মালি। বৃষ্টি পড়ছে তো ও কোথায় ঘুরতে হবে সেটা আমি নিজেও জানি না। আর চলো তাহলে আমরা কী কী রান্না হয়েছে বলতেই। আমাদের বাড়িতে রান্না হয়েছে বিরিয়ানি, মাংস কষা, পরোটা, সিমুই, ভাজা সিমুই আর ঝোলের সিমুই এমনি, আর হয়েছে স্যালাড। তো চলো আজকের ভিডিওটা এতটাই, পরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।